চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ 3,99,300 টাকা হবে। তো কিভাবে করব? তো আমার সূত্রটা কি? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n ইকুয়ালস টু CI কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টের সময় কি বাড়ায়? সমূল চক্রবৃদ্ধি বাড়ায়। তো এখানে পি কত? 3 লাখ টাকা। 3 লাখ টাকা আমি ব্যাংকে ফেলছি। কত পার্সেন্ট ইন্টারেস্টে? 10%। টাইমটা আমাকে বলে দেয়নি, 0 টাইম আমাকে বলে দেয়নি। সিআইটা কত হবে? সমূল চক্রবৃদ্ধি, এর মধ্যে সুদ প্লাস আসল দুটোই আছে, 300। তো এইটা যদি কাটি, 0 যদি কাটি, তাহলে হবে যে এই 3 লাখ টাকা এখানে গুণ হিসাবে আছে, তো সমান চিহ্নে যখন আছে, তো ঠিক এই পাশে যখন আসবে তখন এখানে আসলে ভাগ হয়ে যাবে। তো একটা করলে হবে 10 মানে 11 নিচে 10 যোগ 1 টু দি পাওয়ার n, 3,99,300 ডিভাইডেড বাই 3 লাখ। একটা শূন্য একটা শূন্য একটা শূন্য আর একটা শূন্য। এবার কত দিয়ে কাটা যাবে? এটা 3 দিয়ে কাটা যাবে, 1000 হবে। এটাও 3 দিয়ে যাবে, 3,331। তো এটা হচ্ছে 11/10 টু দি পাওয়ার n। আর এখানে হচ্ছে 1331 আছে, 1331কে যদি আমি করি লসাগু করি, 11 যদি হবে 121, 11 দিয়ে যাবে 11, তাহলে 3টে 11 আসছে। সেরকম 10,000 যদি করি তাহলে হচ্ছে 10 দিয়ে যদি করি 100 হবে, ফের 10 দিয়ে করলাম, তাহলে 3টে 10 মানে 11 গুণ 11 বাই 10 গুণ 10 গুণ 10। তো আমি এটা লিখতে পারি 3টে গুণ আছে, মানে আমরা এখন x গুণ x করি তখন আমরা কি লিখি? x কিউব লিখি। তো এখানে 11 গুণ 11 আছে, তাহলে আমি 11 কিউব লিখবো। এখানে 10 গুণ 10 আছে, তো 10 কিউব। তাহলে করলে হবে 11/10 তার হোল ইন্টু কিউব। তো 11/10 আর এখানে ইকুয়ালস টু হচ্ছে 11/10 টু দি পাওয়ার n ইকুয়ালস টু 11/10 টু দি পাওয়ার 3। তো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা সমান, তো আমি এটাকে কমিট করে দিলাম। তাহলে n ইকুয়ালস টু কত বেরোবে? 3। তাহলে আমার এখানে আনসার কত হবে? কত বছর? 3 বছর। 3 বছর। আমরা নেক্সট টাইপ দেখবো। এবার হচ্ছে আমরা একটা টাইমটা বার করার সহজ নিয়মটা দেখতে গেলাম। এবার আমরা হচ্ছে আর কিভাবে বার করবো সেটা দেখবো। ম্যাথ